নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। বিদেশ সফর করে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরলেন। 4 দিনের এই বিদেশ সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেমন ছিল এই নিয়ে যত কম প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা যাবে বা তৃণমূল কংগ্রেসকে করা যাবে তাতেই মনে হয় অনেক ভালো। তার কারণ যে অভিজ্ঞতা শেষের দিন মমতা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, এই অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাটা জীবন তাড়া করে বেড়াবে, দুঃস্বপ্নের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগিয়ে রাখবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া থেকে শুরু করে আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় যতবার মুখ খোলেন বা যত কথাই বলেন তার মধ্যে কটা সত্য থাকে আর কটা মিথ্যে থাকে আর কটা অর্ধসত্য থাকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। প্রশাসনিক বৈঠক দেখেছি আমরা, রাজনৈতিক কর্মসূচি তার দেখেছি, একের পর এক ভাষণে শুধু মিথ্যে কথা আর মিথ্যে কথা। কিন্তু এই দীর্ঘ তার রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এত কথা বললেও তার সামনে দাঁড়িয়ে কারোর কিন্তু বলার ক্ষমতা হয়নি যে আপনি মিথ্যেবাদী, ইউ আর লায়ার। বা তিনি যে কথাই বলেছেন সে কথার পরিপ্রেক্ষিতে তার প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে তার পার্টির নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আমলা প্রত্যেকে সবাই কিন্তু মাথা নাড়িয়েছেন ছাড়া আর কিছু করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নেও ভাবতে পারেনি যে জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন শুনতে হয়নি বা কেউ বলার সাহস করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেলক কলেজে শুনতে হবে। পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হলো যে ইউ আর লায়ার, আপনি মিথ্যেবাদী। আঙ্গুল নামিয়ে কথা বলুন, কারণ এটা ক্যালকাটা নয়, এটা ক্যালকাটা নয়, আঙ্গুল নামিয়ে কথা বলুন। দেখুন কি ঘটনা সেদিনকে ঘটেছিল, কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তা আপনারা দেখেছেন। আমি সে বিষয়ে প্রতিবেদনে যাচ্ছি না, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে প্রতিবেদনে বলবো সেটা হলো যে দুজন মানুষ প্রথম থেকেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেমিনার রুমে তার বক্তব্য রাখছিলেন সেই পেছন থেকে উঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরেছে, একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের বিষয়ে আপনাদের সামনে বলবো। সেই দুজনকে একবার আপনাদের সামনে সবার আগে দেখাই, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। দেখেন। Show fingers! Don't show fingers, please! Abhaya got killed under your leadership and you have corrupted everything. And the people here, some don't have valid visas as well. Some are cheats, criminals, let out of jail. Abhaya got killed under your leadership, madam. Abhaya got killed under your leadership. Abhaya, doctor, young doctor killed under your এই ভিডিওতে বা ছবিতে আপনারা যে দুজনকে দেখতে পেরেছেন, যে দুজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় পেছন থেকে উঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়েছিলেন, তার মধ্যে এই মাথায় চুল নেই যে ভদ্রলোকের দেখছেন এর নাম হলো সুশীল ডকওয়াল, যিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যদিও তিনি ইন্ডিয়ান অরিজিন। পাশে যিনি আছেন টুপি পরা, তিনি পেশায় ডাক্তার, তার নাম হলো রজত শুভ্র ব্যানার্জি। অনেকের মতো এরাও গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, কিন্তু ওই ঘটনার পরিস্থিতিতে পরবর্তীকালে তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্ট করেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে তিনি মূলত যে জিনিসটার জন্য গেছিল, তিনি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন যে যেহেতু ইনফিল্ট্রেশন বা অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষে প্রবেশ করেছে, মূলত মূল করিডোর তারা পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে, কেন কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছে না ফেন্সিং করবার জন্য জমি দিয়ে। কিন্তু ওখানে গিয়ে উনি দেখেন যে প্রায় 300 জনের মতো লোক জড়ো হয়েছে, যার মধ্যে 200 জন যারা বাংলাদেশের অরিজিন, তাদেরকে নিয়ে আসা হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হ্যাঁ মেলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাতে না মেলায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে মাথা কাত করাতে বলবে সেদিকেই কাত করবে। আর 100 জন ইন্ডিয়ান অরিজিন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তারপরে শুরু হবে প্রশ্ন উত্তর পর্ব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বক্তব্য রেখে হ্যাবিচুয়েটেড, ঠিক সেভাবেই উনি বক্তব্য রাখতে গিয়ে একের পর এক ভুল তথ্য সেখানে দিতে শুরু করেন। তিনি বলেন যে লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এসেছে পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তখন সঙ্গে সঙ্গে এই সুশীল ডকওয়ালের পাশে একজন ভদ্রলোক, অন্য একজন ভদ্রলোক, এই দুজন ছাড়া তিনি প্রশ্ন করে ওঠেন যে কোন ইনভেস্টার আসে আপনার এখানে? আপনি বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু কোন ইনভেস্টার, তার নাম বলুন।
মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ইতস্তত হয়ে গিয়ে টাটার নাম মুখ থেকে বেরিয়ে যায়। আর তখন এই সুশীল ডকওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে টাটাকে তো আপনি তাড়িয়েছেন, আপনার পশ্চিমবঙ্গের যে ল্যান্ড পলিসি আছে তাতে টাটা আসবে না, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে মিথ্যে তথ্য দিয়ে যাচ্ছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন, ইউ আর এ লায়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন। যেরকম গতানুগতিক মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় আঙ্গুল উঁচিয়ে কথা বলে, ওখানেও তিনি একরকম ভাবেই বলতে চেয়েছিলেন, কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা বলে আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন, এটা ক্যালকাটা নয়, এটা কিন্তু বিদেশ। এবং পাশাপাশি তখন এই ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি তিনি বলেন যে সামনে যাদেরকে নিয়ে এসছেন তাদের মধ্যে অনেকে তো জেল খাটা আসামি আছে, বেলে রয়েছে, আপনি তাদেরকে নিয়ে এসছেন বিদেশে, এখানে এসে বসিয়ে আপনার ভাষণের সামনে, তাদের তো জেলে থাকা উচিত, তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা উচিত, আপনি তাদেরকে নিয়ে এসছেন। বিশেষত কুণাল ঘোষকে ইন্ডিকেট করে তিনি এই কথাটি বলেছেন, যে তারা বলছেন যে তাদের মাথা গরম হয়ে গেছে যখন ওখানে গিয়ে দেখছে কুণাল ঘোষ বসে আছে। সমস্ত বাংলাদেশি 200 বাংলাদেশিকে নিয়ে আসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবার জন্য। তারা বলেছেন যে অভয়া হত্যা আপনি করেছেন কারণ আপনার লিডারশিপের আন্ডারে অভয়ের মৃত্যু হয়েছে। এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কেউ তো করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে এই দুজন যদি পশ্চিমবঙ্গে থাকতো, এতক্ষণে এদের বাড়িতে পুলিশ গিয়ে এদেরকে ধরে নিয়ে এসে এদের বিরুদ্ধে বিভিন্ন কেস দিয়ে এদেরকে জেলে ঢুকিয়ে রাখত। কিন্তু এটা বুঝতে পেরেছে যে শিক্ষিত লোক, রুচিশীল লোক, মেরুদণ্ড সোজাওয়ালা লোকের সামনে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা হতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ক্ষেত্রে মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজের প্লাকার্ড হাতে নিয়ে বলে দেখুন আমাকে হিন্দুরা মেরেছে। প্রশ্নটা সেখানেই হয়েছে, আপনাকে হিন্দুরা মারেনি, আপনি আপনার কর্মের ফল পেয়েছেন। তাকে এই উত্তরটাও কিন্তু তারা দিয়েছে। এই সুশীল ডকওয়াল পুরো বিস্তারিতভাবে এই ঘটনা ঘটার পরে এক ইন্টারভিউতে তিনি দিয়েছেন, যদিও তিনি সবই ইংরেজিতে বলেছেন, কিন্তু অত্যন্ত সহজ ভাষায় তিনি বলেছেন। যদি আপনারা ধীরে ধীরে একটু শোনার অভ্যাসটা করেন বা দেখেন, তাহলে আশা করি তার কথাগুলো আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সেদিনকের ঘটনা কি ঘটেছিল, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চেপে ধরেছিল। কারণ তাদের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল তথ্য দেবে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতারা, করে খাওয়া নেতারা, পশ্চিমবঙ্গের ভাতা ভিক্ষা অনুদান দেওয়া ভাতাজীবীরা, তারা মেনে নিলেও তারা যে মেনে নেবে না সেটা তারা বুঝিয়ে দিয়েছে। সুতরাং এই সুশীল ডকওয়ালের বক্তব্যটা আপনারা শুনুন, তাহলেই আপনারা উপলব্ধি করবেন, বুঝে যাবেন। যদিও ইংরেজিতে আছে, একটু ধীরে ধীরে শুনবেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন। শুনুন। My intention was to ask a question about the why she is not giving land to Indian government for fencing between Bangladesh and West Bengal. Again he asked which businessman is coming. She was replying false names, and one of the name was Tata. I said, Madam, Tata already ran away. You know what you did to Tata. They will never come to your, and you are lying. Mamta tried to make us to calm down, but people were not happy. So many Bangladeshi, they were also aggressive. She shown that, oh, see how Hindus have beaten me, broken my legs and this, that. Students were very polite and intelligent. They said, Madam, we not broken your legs. You done it yourself, but you are breaking legs of Hindus. Sushilji, you were there at the Oxford event of CM Mamata Banerjee. What happened there? Hare Krishna, namaste to everybody. 3 days back, one of my friend told me that Mamata Banerjee and her team is coming to Kellogg College, Oxford University, for a presentation on child and women development. And I said, okay, let's go and see what she's want to say about this. And we tried to get registration online for the event. Somehow we not able to get the bookings. Still from London and he from Hounslow, Mr. Jignesh Patel, gone to Oxford, and around 5:30 we reached there. Around 300 people were there. Indian origin maybe 100, 200 maybe Bangladeshi supporting to Mamata Banerjee. We put our name in the waiting list, and somehow we got a chance to go inside the college. But in the hall, at the hall they stopped us because the hall was full. I waited there quietly for 15-20 minutes, and then the management allowed me to go in. And my intention was to ask a question about the why she is not giving land
to Indian government for fencing between Bangladesh and West Bengal. And I wanted to ask these questions, and I had planned this. Somehow somebody asked a question, what are the investments coming to West Bengal? And Mamta ji saying, oh, so many billions of pounds are coming and many businessmen are coming. Again he asked, which businessman is coming? She was replying, false names, and one of the name was Tata. So I said, Madam, Tata already ran away. You know what you did to Tata? They will never come to your, and you are lying. She said, no, I'm not lying. And then suddenly from my right side, some students, Indian-based students, they were really good students. They started question about what she has done for that, Nirbhaya, or medical students, which is, she was killed and was really, bad treatment to her. And then a kiosk. Mamta tried to make us to calm down, but people were not happy. So many Bangladeshi, they were also aggressive. I tell you seriously. Most of, you can see, they wanted to take us. If we were outside, they would have attacked us also. So this was the situation, and there was a huge kiosk. She tried to pacify us. Oh, brothers, this, that. But students were aggressive. They were not let her down because they hurt. And in last 10 years, West Bengal is the only state, which is far behind. It is a state from the beginning, a land of freedom developers, a land of devotees. But you see the state where it is gone. And it was paining to us that and we saw there Saurav Ganguly also. I don't know why Mr. Ganguly came here. His wife is a Odissi dancer. Good luck to her, to promote her. But don't take name of West Bengal that you came to promote West Bengal here. People come here for personal reasons, but they say they are promoting the country. So this was the main reason we wanted to, and we somehow able to ask some good questions to her. And she was the first time we saw that she was cowering, she was really lost her control, and it was a big kiosk. Then management. Was she answering to the questions what audience were asking? She was not interested to answer the right questions about the Nirbhaya. She said that it is sub judice and it is under Indian government, controlled by Indian government. So she put all the blame on the judiciary as well as Indian government. And regarding the Hindus suffering in Bangladesh, she was mum. She said, oh, I love Hindus, I love Muslims, I love everybody. So this was another question. And she also showed the picture of the 1990 of her picture, I guess. Yeah, she shown that, oh, see how Hindus have beaten me, broken my legs and this, that. Students were very polite and intelligent. They said, Madam, we not broken your legs. You done it yourself, but you are breaking legs of Hindus in your state as well as you are helping them. They suffer in Bangladesh. And then the management called the police. After some time, police came. So we all left outside.